চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী গড়ার নির্বাচনী অঙ্গীকার ছিল চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিনের। অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব নেওয়ার পরপরই শুরু করেন ডোর টু ডোর ময়লা আবর্জনা সংগ্রহ এবং রাতে ময়লা পরিষ্কার করার কার্যক্রম। কিন্তু কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে সেই কার্যক্রম। নগরীর অলিগলি প্রধান সড়কে এভাবেই পড়ে থাকছে নগরবাসীর ফেলে দেওয়া উচ্ছিষ্ট। পচা দুর্গন্ধে ভারী হয়ে উঠছে পরিবেশ। দিন দুপুরে প্রকাশ্যে এভাবে রাস্তায় ময়লা ফেলা হলেও অবস্থাটা এমন যেন দেখার কেউ নেই। আমরা দুর্গন্ধ থাকতে পারতেছি না, এখানে অনেক গন্ধ। মানুষজন এই যে মনে করো নাকসি বিজির চলাফেরা করে, এখানে থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়তেছে, যা মানুষের জন্য ক্ষতিকর। নগরবাসীর ফেলে দেওয়া উচ্ছিষ্ট আর ময়লা আবর্জনা যথাসময়ে পরিষ্কার না করার জন্য সিটি কর্পোরেশনকে দুষলেন স্থানীয়রা। বাচ্চারা এখানে স্কুলের গাড়ি দ্বারা প্রত্যেকদিন সকালে সোসাইটি সবাই এখানে বাইর হয়, এটা বাচ্চারা দুর্গন্ধের জন্য থাকতে পারে না, এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য সমস্যা। তারা ডোর টু ডোর এখন সার্ভিস দিচ্ছে, তারা রাস্তার ময়লাগুলো নিতে পারতেছে না, ডোর টু ডোর কিভাবে সার্ভিস দেবে, এটাই আমাদের বোধগম্য। এদিকে ডোর টু ডোর ময়লা আবর্জনা সংগ্রহের এই কার্যক্রমের সফলতা আনতে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে জানালেন সিটি মেয়র। এজন্যে গণসচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কথা জানালেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিনামূল্যে বিন বিতরণ করে চলেছে। এই বিন বিতরণগুলো কিন্তু একটা অনেক সময় সাপেক্ষ এবং কঠিন একটা দায়িত্ব। সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইন, এটা আমরা অব্যাহত রেখেছি। তবে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।